إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম প্রেরণ করেন, ফেরেশতারাও নবীজির প্রতি দুরূদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির প্রতি দুরূদ প্রেরণ করো। কথাটা বুঝেন। ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ তার প্রখ্যাত গ্রন্থ আল কাউলুল বাদিয়ের মধ্যে বলছেন, সালাত ও সালাম, দুরূদ প্রেরণ এত দামি আমল, যে আমলটা স্বয়ং আল্লাহ তাআলাও করেন, যে আমল ফেরেশতারাও করেন, আর আল্লাহ তাআলা এই আমলটাকে মুমিন বান্দা যারা আছে তাদেরকেও করতে বলে আল্লাহ তাআলা একই আমলের মধ্যে মুসলমান মুমিনদেরকেও শরীক হওয়ার সুযোগ দান করে দিলেন। একবার দুরূদ পাঠ করলে কি ফজিলত! সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতা, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু বিহা আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে একবার দুরূদ পাঠ করার দ্বারা 10টা রহমত নাজিল করবে। এই একই হাদিস মুসনাদ আহমদের বর্ণনার মধ্যে এসেছে, একই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার দুরূদ পাঠ করার দ্বারা, ভাই কথা মনোযোগ দিয়ে শুনি, একবার দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে তার উপরে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, সাল্লাল্লাহু আলাইহি 70 সালাতা, আল্লাহ তাআলা তার উপরে 70টা রহমত নাযিল করবেন। নবীজি বলছেন, ফালইউকসির আবদুম মিন যালিকা আও লিয়ুকিল্লা, অতএব তুমি এত ফজিলত দুরূদ পাঠের, এত ফজিলত দুরূদ পাঠের, অতএব তুমি চাইলে দুরূদ পাঠ কম করো, চাইলে বেশি করো। বলেন, আমরা কম করব না বেশি করব? দুরূদ পাঠের ফজিলত কেমন? জিলাউল আফহাম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ, ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ আল কাউলুল বাদি', হাফিজ ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ লিখিত আদ-দুরুল মানদুদ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব আত-তাযকিরার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা এই যুগের ঘটনা নয়, আরও বহু বছর আগের ঘটনা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। হযরত হাসান বসরি কে ছিলেন? হযরত হাসান বসরি ছিলেন সাইয়্যিদুত তাবিঈন। ও দোস্ত, তাবিঈ কাকে বলে? তাবিঈ বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঈমান অবস্থায় দেখার সৌভাগ্য লাভ করেছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ, তার কাছে একদিন বড় পেরেশান হয়ে এক মহিলা ছুটে আসলো। মহিলা এসে হযরত হাসান বসরিকে বলছে, ইন্না ইবনাতি তুফিয়াতিল বারিহাতা, আমার মেয়েটা গত রাতে ইন্তেকাল করেছে, আমি মা হয়ে আমার মেয়ের মৃত্যুর শোক সইতে পারছি না। আপনি যদি আমাকে কোনো একটা আমল বলে দিতেন, যে আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা স্বপ্নে আমার মেয়ের অবস্থা দেখার সুযোগ আমাকে দান করবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বলে দিলেন, ইরকাই বাদাল ইশাই 4 রাকাত, তুমি ইশার নামাজের পরে 4 রাকাত নামাজ আদায় করবে। 4 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর মিলাবে। এরপরে তুমি দোয়া করে শুয়ে পড়বে। আশা করা যায় আল্লাহ তাআলা স্বপ্নে তোমার মেয়ের অবস্থা তোমাকে দেখিয়ে দিবে। মহিলা বাড়িতে চলে গেলেন। মহিলা বাড়িতে গিয়ে আমল করে শুয়ে পড়লেন। ও দোস্ত, বাস্তবেই আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে তার মেয়ের অবস্থা তাকে দেখিয়ে দিলেন।
কিন্তু দোস্ত মেয়ের অবস্থা, মা যা দেখতে পেলেন, মেয়েটা জাহান্নামের বড় কঠিন আযাবের মধ্যে আক্রান্ত। কবরের শাস্তি তার মধ্যে হচ্ছে, তার হাতগুলো গলা পর্যন্ত বেরি দিয়ে আটকানো, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো। আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন, উত্তর দেন। মেয়ের এই অবস্থা দেখার পরে মায়ের মনের কষ্ট, শোক কি আগের তুলনায় কমলো না বাড়লো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সকালবেলা মহিলা আরো বেশি পেরেশান অবস্থায় ছুটে আসলেন। মহিলা এসে হযরত হাসান বসরিকে বলছেন, হযরত, আপনার বাতলানো আমল অনুযায়ী আমি তো রাতে নামাজ পড়ে শুয়ে পড়েছি, কিন্তু আমার মেয়ের অবস্থা আমি যা দেখলাম তাতে তো আমার মনের কষ্ট আরো বেড়ে গেল। আমার মেয়েটা তো কবরের মধ্যে অনেক বেশি কষ্টে আক্রান্ত অবস্থায় আছে। আপনি কি আমাকে নতুন কোনো আমল বলে দিতে পারেন, যে আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমার মেয়ের কবরের আযাবকে লাঘব করে দিবে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে কোরআন এবং হাদিসের ঐতিহাসিক আমলের কথা বলে দিলেন। হযরত হাসান বসরি তাকে বললেন, তাসাদ্দাকি বিসাদাকা লাআল্লাল্লাহ ইউখাফফিফু আনহা। তুমি কিছু দান সদকা করো, কারণ দোস্ত দান সদকা এত দামি আমল। as-sadaqatu tudfi'u ghadab ar-rabbi kama yudfi'u al-ma'u an-nar। একজন মানুষ যখন দান করে, সদকা করে, আগুনের মধ্যে পানি দিলে যেভাবে আগুনটা নিভে যায়, দান সদকা করার দ্বারা আল্লাহ তাআলার ক্রোধের, রাগের, ক্ষোভের, গোস্সার আগুনও ঠিক সেভাবে নিভে যায়। মহিলাকে হযরত হাসান বসরি বলে দিলেন, তাসাদ্দাকি বিসাদাকা, তুমি কিছু দান সদকা করো তোমার মেয়ের পক্ষ থেকে, তোমার মেয়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে তুমি কিছু দান সদকা করো। লাআল্লাল্লাহ ইউখাফফিফু আনহা, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার দান সদকা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার মেয়ের কবরের আযাবকেও লাঘব করে দিবে। মহিলা বাড়িতে চলে গেলেন। এবার সেই রাতের ঘটনা, এবার ঘুমিয়েছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হাসান বসরি যখন ঘুমলেন, এবার তিনি স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহ তাআলা তাকে বড় সুন্দর এক বাগানের মধ্যে নিয়ে এসেছেন। এত সুন্দর মনোরম বাগান, বাগান যতটা সুন্দর, বাগানের ভিতরের মানুষগুলো এর থেকে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাগানের অবস্থার, বাগানের মানুষগুলো দেখে বুঝে ফেললেন আল্লাহ তাআলা স্বপ্নযোগে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে এসেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সামনে জান্নাতি বহু মানুষের আনাগোনা, এরই মধ্যে বড় সুন্দর চেহারার, বড় সুন্দর পোশাক পরা একটা মেয়ে এসে দাঁড়ালো। হযরত হাসান বসরিকে বলছে, আতারিফুনি ইয়া শেখ, শেখ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হযরত হাসান বসরি বললেন, না, তোমাকে তো আমি চিনতে পারিনি, তুমি কে? হযরত হাসান বসরিকে মেয়েটা উত্তর দিচ্ছে, গত রাতে আপনার কাছে যে মহিলা তার মেয়ের কবরের অবস্থা জানার জন্য আমল নেওয়ার উদ্দেশ্যে এসেছিল, সেই মহিলার সে মেয়ে কন্যা সন্তান আমি। হযরত হাসান বসরি অবাক হয়ে বলছেন, আরে কি বলো তুমি? তোমার মা কি ভুল দেখলেন স্বপ্নে, নাকি আমি ভুল দেখছি? কারণ তোমার মা তোমার যে অবস্থা বর্ণনা করলেন আর আমি এই মুহূর্তে যে অবস্থা দেখছি, দুইটার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। মেয়েটা বলছে, আমার মাও আমাকে যে অবস্থায় দেখেছিলেন সে অবস্থাও ঠিক ছিল, আপনি আমাকে যে অবস্থায় দেখছেন সেটাও বাস্তব। মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে মেয়েটা বলছে, মাররা বিকুবুরিনা রাজুলুন সালিহুন, আমার মা আমাকে দেখার পরে আমাদের কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর ওলি এক নেককার বান্দা যাচ্ছিলেন। ও দোস্ত, কোনো মুমিন মুসলমান যখন কোনো মুমিন মুসলমানের কবরস্থানের পাশ দিয়ে গমন করেন, তাদেরকে তিনি চিনেন বা না চিনেন
তাদের সাথে তার রক্তের সম্পর্ক থাকুক না থাকুক, আত্মীয়তার বন্ধন থাকুক না থাকুক, যেহেতু মুমিন মুসলমানের কবর, তিনি তাদের জন্য কিছু না কিছু ইসালে সওয়াব করেন। ওই আল্লাহর ওলি নেককার বান্দা যখন আমাদের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়াহিদাতান, তখন তিনি আল্লাহর রাসূলের নামে একবার দুরূদ পাঠ করলেন। আওয়াজ দিয়ে বলেন কয়বার? একবার দুরূদ পাঠ করে আমাদের গোটা কবরস্থানবাসীর জন্য ইসালে সওয়াব করলেন। মেয়েটা বলছে ফাকুন্না ৭০,০০০ ফিল উকুবা, ওই গোরস্থানের মধ্যে আমরা প্রায় ৭০,০০০ কবরস্থানবাসী কবরের শাস্তির মধ্যে আক্রান্ত ছিলাম। ওই আল্লাহর ওলি নেককার বান্দা একবার দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা ফাতাজাওয়াজাল্লাহু আন্না, আল্লাহ তাআলা আমাদের সকল কবরস্থানবাসীকে মাফ করে দিয়েছে। ও দোস্ত, দুরূদ শরীফ পাঠের ফজিলত কত বেশি! সুনানে নাসাঈর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত তো নাজিল করবেনই, পাশাপাশি আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন এবং পরকালে তার জন্য যেই পজিশন, যেই জায়গা বরাদ্দ ছিল, একবার দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা, তার পজিশন 10 গুণ উন্নত বানিয়ে দিবেন। দুরূদ শরীফ পাঠের ফজিলত কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুআজামে কবির তাবারানির মধ্যে রিওয়ায়াত এনেছেন, মান সাল্লা হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10 আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, মনোযোগ দিয়ে শুনে থাকলে বলেন সকালবেলা কয়বার, সন্ধ্যাবেলা কয়বার? অনেক বেশি কষ্ট হবে তো। ফেসবুক চালাইতে দোস্ত কত মজা, টিকটক চালাতে কত মজা, ফেসবুকের মধ্যে ঢুকলে 10 মিনিটের নাম করে ঢুকলে 1 ঘন্টা কিভাবে চলে যায় আমরা বলতেও পারি না। কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলে 10 মিনিটের জায়গায় সময়টা যদি 15 মিনিট হয়ে যায়, শয়তান বলে তোমার ওই কাজ সেই কাজ, দুনিয়ার সব কাজ বাকি। বলেন সকালবেলা কয়বার, সন্ধ্যাবেলা কয়বার? যে ব্যক্তি 10 বার সকালবেলা সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ লাভ করা তার জন্য অবধারিত হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? ঘটনা আরেকটা শোনাবো। এই ঘটনা, একই ঘটনা, এই ঘটনাও ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ আল কাউলুল বাদিয়ের মধ্যে এনেছেন। প্রখ্যাত বুজুর্গ শিবলি রহমতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। শিবলি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমার এক প্রতিবেশী ছিল, পাশের বাড়িতে থাকতো। তো প্রতিবেশীর ইন্তেকাল হয়ে গেছে। প্রতিবেশীর ইন্তেকালের পরে আমার মনে চাচ্ছিল যদি প্রতিবেশীকে আমি স্বপ্নে দেখতে পারতাম, তার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করলেন সেটা যদি আমি জানতে পারতাম। তো বাস্তবেই একদিন আল্লাহ তাআলা স্বপ্নে তাকে দেখার সুযোগ আমাকে করে দিলেন। তো আমি তাকে প্রশ্ন করলাম, মাযা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কবরে কেমন আচরণ করেছেন? তো সেই লোকটা বলছে, কবরের মধ্যে যখন তোমরা আমাকে রেখে চলে গেলে, কবরের মধ্যে মুনকার নাকির সর্বপ্রথম কয়টা প্রশ্ন করে? জোরে বলেন। 3টা। এই 3 প্রশ্ন আমরা জানি কি জানি না। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওয়ামান হাযার রাজুল। এই 3 প্রশ্নের উত্তর আমাদের মোটামুটি সকলেরই মুখস্থ। শুধু আমাদের মুখস্থ এমন না, অনেক কাফেরও এই 3 প্রশ্নের উত্তর জানে। কিন্তু এই 3 প্রশ্নের উত্তর শুধু জানলেই যে কেউ কবরে দিতে পারবে বিষয়টা এমন নয়। এই 3 প্রশ্নের উত্তর দিতে হবে নিজের ঈমানের মাধ্যমে, নিজের নেক আমলের মাধ্যমে। ওই লোকটা বলছে, তোমরা যখন আমাকে কবরে রেখে চলে গেলে, মুনকার নাকির যখন আমাকে এই 3 প্রশ্ন করা শুরু করলো, আমি উত্তর দিতে গেলাম। আমার তো উত্তরগুলো জানা, কিন্তু আমি দেখছি আমার মুখ তো আমি খুলতে পারছি না, উত্তর আমি দিতে পারছি না।
তখন আমি বড় পেরেশান হয়ে গেলাম। আমি নিজেকে বলা শুরু করলাম, আলাম আমুত আলাল ঈমান, আমার কি ঈমানের উপরে তাহলে মৃত্যু হয়নি? আমি কেন এই 3 প্রশ্নের উত্তর দিতে পারছি না? তখন একটা গায়েব থেকে একটা আওয়াজ আসলো, আমাকে বলল, বিহমালিকা লিলিসানিকা, তুমি যে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারছো না, এর পিছনে কারণ হলো দুনিয়ার বুকে তুমি তোমার জবান হেফাজত করতে না, তুমি মানুষের নামে পরনিন্দা করতে, মানুষের নামে গীবত করতে, মানুষের নামে শিকায়াত করতে, এর কথা এর নামে, এর কথা এর কাছে, এর দোষ এর কাছে গিয়ে লাগাতে। এই জবান হেফাজত না করার কারণে আজকে তোমার কবরের মধ্যেই কঠিন শাস্তির পরিস্থিতি নেমে এসেছে। নাউজুবিল্লাহ। লোকটা বলছে, আমি তো অনেক বেশি পেরেশান হয়ে গেলাম, আমার কি অবস্থা হবে? এরই মধ্যে হঠাৎ দেখলাম একটা বড় সুন্দর চেহারার, বড় সুন্দর আকৃতির একটা মানুষ আমার কবরের মধ্যে এসে দাঁড়ালো। ওই লোকটা যখন আমার কবরের মধ্যে এসে দাঁড়ালো, আল্লাহ তাআলা সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য সহজ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার কবরের অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, মান আনতা আইয়ুহার রাজুল ইয়ারহামুকাল্লাহ, তুমি কে ভাই? তুমি কোত্থেকে আসলে? তুমি আসার পরে আমার কবরের অবস্থা তো সম্পূর্ণ পাল্টে গেল, তোমার কি পরিচয়? তখন সেই লোকটা উত্তর দিল, আমি অন্য কেউ নই, দুনিয়ার বুকে তুমি যে দুরূদ শরীফ পাঠ করতে, সেই দুরূদ শরীফ পাঠ, দুরূদের আমলটাকে আল্লাহ তাআলা এই সুন্দর চেহারার আকৃতি দিয়ে একটা মানুষের রূপে তোমার কবরের আযাবের মুহূর্তে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছেন। দোস্ত, দুরূদ পাঠের কত ফজিলত! হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে তিরমিজি 484 নম্বর বর্ণনা, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি কারা কারা থাকতে চাই? মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলে দিলেন। আমল হলো দুনিয়ার বুকে যার দুরূদ শরীফ পাঠের পরিমাণ যত বেশি হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীজির তত বেশি তাকে কাছে থাকার সুযোগ দান করবে। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ উনি একটা ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাও আল কাউলুল বাদিয়ের মধ্যে ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলছেন, আমি একবার হজে গেলাম। হজে যাওয়ার পরে, হজে তো অনেক সাথী সঙ্গী আমাদের সাথে আছে, এর মধ্যে এক লোক আমার পাশে, ওনার সাথে প্রায় সাক্ষাৎ হয়। ওনাকে দেখি উনি শুধু দুরূদ শরীফের আমল করেন, সারাদিন দুরূদ শরীফ পাঠ করেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এত বেশি দুরূদ শরীফ পড়ার কারণ কি? তখন তিনি আমাকে বললেন, গত কয়েক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে হজে এসেছিলাম। এরই মধ্যে একদিন আমি আমার বাবা সহ এক জায়গায় অবস্থান করছি, আমিও ঘুমিয়েছি, আমার বাবাও পাশে ঘুমিয়েছেন। হঠাৎ ঘুমের মধ্যে কেউ আমাকে বলছে, এই তুমি ওঠো, তোমার বাবার মৃত্যু হয়ে গেছে, আর তুমি গিয়ে দেখো তোমার বাবার যে চেহারাটা, সেই চেহারাটা সম্পূর্ণ বিবর্ণ হয়ে, পরিবর্তন হয়ে কালো কুচকুচে হয়ে গেছে। আপনারা যদি আমার এই কথাটুকু মনোযোগ দিয়ে শুনে থাকেন, বলেন, বাবার মৃত্যুর শোকে স্বাভাবিকভাবে সন্তানের যতটুকু কষ্ট হওয়ার কথা, বাবার চেহারাটা কালো বিবর্ণ দেখলে সন্তানের কষ্ট কি তেমনই থাকবে না অনেক বেশি হবে? ওই লোকটা বলছে, আমি ধরফর করে ঘুম থেকে উঠলাম, উঠে আমার বাবার বিছানার পাশে গেলাম, ফাকাশাফতু আন ওয়াজহিহি, তার চেহারা থেকে চাদরটা সরালাম। চাদরটা সরানোর পরে আমি বাস্তবেই দেখতে পেলাম আমার বাবার সুন্দর উজ্জ্বল চেহারাটা কালো কুচকুচে হয়ে গেছে। আমার বাবার এই অবস্থা দেখার পরে আমার মনের মধ্যে তো কষ্ট অনেক বেশি বেড়ে গেল। আমি কোথায় যাব, কার কাছে যাব, কাকে কি বলবো? কারণ মানুষকে মৃত্যুর সংবাদ দিলেই তো মানুষ দেখতে আসবে। তখন আমি আমার বাবার চেহারাটা তাদেরকে কিভাবে দেখাবো? এই পেরেশানি করতে করতে এক পর্যায়ে আমি এক জায়গায় হেলান দিয়ে বসে থাকতে থাকতে ফাগালাবাত আইনায়া নাওম, আমার চোখ দুটো লেগে আসলো।
যখন চোখ দুটো লেগে আসলো, আমি অনেক পেরেশান। আমি দেখছি আমার বাবাকে শাস্তি দেওয়ার জন্য আযাবের ফেরেশতারা আমার বাবার কাছাকাছি চলে আসছে। আমি ঘুমের মধ্যেই দুঃস্বপ্ন দেখছি। এরই মধ্যে সবুজ চাদর পরিহিত বড় সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার কোনো মানুষ আমি এই জীবনে আর দেখি নাই। এত সুন্দর চেহারার, এত সুন্দর, এত রূপবান, এত নুরানি চেহারার একটা মানুষ এসে উপস্থিত হলেন। তিনি আমার বাবার চেহারাটার মধ্যে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার বাবার সেই কালো বিবর্ণ চেহারাটুকু নূরে নূরে ভরপুর হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি? মান আনতা, আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি আর কেউ নই, আনা নবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম তোমার প্রিয়তম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা বলছে, এরপর থেকে এই কারণেই আমি কখনো দুরূদ শরীফের আমল ত্যাগ করি না। যত বেশি পারি তত বেশি দুরূদ শরীফ পাঠ করি, কারণ দুরূদ পাঠ করলে রহমত নাজিল করে দেন কে? ও দোস্ত, দুরূদ শরীফ পাঠ করলে কি পরিমাণ ফজিলত! জিলাউল আফহামের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হাদিস আনছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ পাঠ করবে, আওয়াজ দিয়ে বলেন ভাই কয়বার? কদাল্লাহু লাহু মিয়াতা হাজা, আল্লাহ তাআলা তার 100টা প্রয়োজন পূর্ণ করে দিবে। 70 মিনহা লিআখিরাতিহি ওয়া 30 মিনহা লিদুনিয়াহু। 100টা প্রয়োজনের মধ্যে 70টা প্রয়োজন হবে আখিরাতের, আর 30টা প্রয়োজন হবে দুনিয়ার। মোট 100টা প্রয়োজন 100 বার দুরূদ শরীফ পাঠ করার দ্বারা পূর্ণ করে দিবেন কে? আমাদের অবস্থা তো হলো যে আমরা দুরূদ পাঠ করার মতো সময় নেই আমাদের। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ঘটনা বর্ণিত হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত ইমাম, লাখো 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 ইলমি কারনামা যার রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনার এক ছাত্র ইমাম মুজানি রহমতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় ব্যক্তিত্ব, তিনি ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে যখন দেখলেন, জিজ্ঞাসা করলেন, আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন? আপনি তো অনেক খেদমত করেছেন, আল্লাহ তাআলা আপনার কোন আমলটাকে কবুল করে নিলেন? তখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, কিতাবুর রিসালাহ একটা কিতাব আমার আছে, ওই কিতাবের মধ্যে আমি একটা দুরূদ শরীফ লিখেছিলাম। ওই এক দুরূদ শরীফ লেখার উসিলায় আল্লাহ তাআলা আমার জিন্দিগির ভুল ত্রুটি মাফ করে আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। দুরূদ শরীফটা আমার সাথে আপনারা পড়েন। আল্লাহুম্মা, ভাই সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদ শরীফটা এত দামি, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। এই এক দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে কবুল করে নিয়েছেন। সুবহান। এক বিখ্যাত মুহাদ্দিস আছেন, সহিহ বুখারীর পাতায় পাতায় যার নাম উল্লেখিত হয়, সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আমার এক সহপাঠী, তার সাথে একত্রে আমরা দীর্ঘদিন হাদিসের দর্স গ্রহণ করেছি। তো সে ইন্তেকাল করার পরে তাকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম। স্বপ্নে দেখার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার সাথে আল্লাহ তাআলার আচরণ কেমন হয়েছে? তখন তিনি বললেন, যখনই কুনতু আকতুবুল হাদিসা, আমি হাদিস লিখতাম, ফাইযা জাআ যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই নবীজির নাম আসতো তখনই আমি নবীজির নামে পূর্ণাঙ্গ দুরূদ শরীফ লিখতাম। আমাদের মধ্যে অনেকে আছেন নবীজির নাম আসার পরে দুরূদ শরীফ লেখেনই না। আবার অনেকে আছেন বাংলায় লেখলে শুধু দন্তস্ব লেখেন, আরবিতে লেখলে অনেকে সংক্ষেপে লেখেন, শুধু সদ লেখেন। সুফিয়ান ইবনে উয়াইনার সেই সঙ্গী বলছেন, সহপাঠী বলছেন, যখনই নবীজির নাম আসতো
তখনই আমি পূর্ণাঙ্গ দুরূদ শরীফ পুরোটা লিখতাম। তো আল্লাহ তাআলা আমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছেন, এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। একদিন ফজরের পরের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছেন। সাহাবীদেরকে নিয়ে বসে নবীজি বলছেন, রাইতুল বারিহাতা আজাবা। ফজরের পরে সাহাবীদেরকে নিয়ে বসে নবীজি বলছেন, গত রাতে, এবারে এখন যে স্বপ্নটা বলছি আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, বলেন এই স্বপ্ন কে বর্ণনা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, রাইতুল বারিহাতা আজাবা, গত রাতে এক বিস্ময়কর স্বপ্ন আমি দেখেছি। আমি দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, পুল সিরাত মানুষজন পার হচ্ছে, এর মধ্যে আমার উম্মতের এক সদস্য সে পুল সিরাতের উপর উঠেছে। ইয়াহবু মাররাতান, সে একবার হামাগুড়ি দিচ্ছে, আবার কখনো সে পড়ে যাওয়ার মতো অবস্থা, পড়ে যায় অবস্থা, কোনো রকম হামাগুড়ি দিচ্ছে, পড়ে যাবে অবস্থা। সেই অবস্থার মধ্যে তাকে সাহায্য করার জন্য সে দুনিয়ার বুকে যেই দুরূদ শরীফগুলো পাঠ করেছিল সেটা তার পুলসিরাতের সামনে এসে দাঁড়ালো। ফাকামাতহু, তাকে সেই দুরূদ পাঠটা তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। আর সে এতক্ষণ পর্যন্ত টেনে হেসড়ে হামাগুড়ি দিয়ে পার হচ্ছিল, এই দুরূদ শরীফ আসার পরে আল্লাহ তাআলা তাকে খুব স্বাচ্ছন্দ্যে পুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কথা শেষ করে দিচ্ছি দোস্ত, সর্বশেষ কথা, আমার আপনার জীবনে আল্লাহ তাআলা প্রদত্ত অনেক বড় এক নিয়ামত এই দুরূদ পাঠ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জিলাউল আফহামের মধ্যে দুরূদ পাঠের 40টার উপরে ফজিলতের কথা উল্লেখ করেছেন। কত সময় আমরা দুরূদ পাঠ করব, যে কোনো বিপদের মুহূর্তে আমরা দুরূদ পাঠ করব, অভাব অনটনে দুরূদ পাঠ করব, কোনো কিছু ভুলে গিয়েছি দুরূদ পাঠ করব, যে কোনো দুর্দশার মধ্যে পড়েছি দুরূদ পাঠ করব, সন্তান অবাধ্য তো দুরূদ পাঠ করব, যে কোনো বিপদের মধ্যে দুরূদ পাঠ করব। দুরূদ পাঠ করলে আমার আপনার উপরে রহমত নাজিল করবেন কে? গত 2 সপ্তাহ আগের ঘটনা, আমি ময়মনসিংহের তারাকান্দায় বয়ান করছিলাম। এই দুরূদ শরীফ সংক্রান্ত বয়ান যখন শেষ করলাম, বয়ান শেষ করে আমি নেমে যাচ্ছি, এরই মধ্যে এক মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনি বয়ানের সময় পুরোটা সময় নিচে বসেছিলেন। আমি যখন চলে যাচ্ছি তিনি আমার হাত চেপে ধরলেন, তার চোখের মধ্যে পানি, ভিজা চোখ নিয়ে তিনি আমাকে বললেন, হুজুর আপনি যে দুরূদ পাঠের ফজিলতের কথা আলোচনা করলেন, আমি আমার এই জীবনে দুরূদ পাঠের বহু ফজিলত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, দান করেছেন। তার মধ্যে অন্যতম একটা ফজিলত ছিল এটা, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি 6 মাররাত। এই দুরূদ পাঠের উসিলায় আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে নবীজিকে 6 বার দেখার সৌভাগ্য আমাকে দান করেছেন। দোস্ত, কত ফজিলতের কথা আর উল্লেখ করব। এই জন্য নিয়ত করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই যেখানে যে মজলিসে যতবার উচ্চারিত হবে, অত্যন্ত মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধা এবং ভক্তি ভরে দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।